নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার 4টে ছেলে, কিন্তু ছোট ছেলে আমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি, আল্লাহ হিদায়াত দান করুন। আমি যদি আমার সব সম্পত্তি আমার বাকি 3 ছেলের নামে লিখে দিই, তাহলে কি আমার পাপ হবে? অবশ্যই পাপ হবে, হারাম, যদি সে মুসলমান হয়। হ্যাঁ, যদি সে স্বঘোষিত নাস্তিক হয়, যা আমি মুসলিম না, আমি নাস্তিক, আমি মুশরিক হিন্দু, অথবা আমি খ্রিস্টান, অথবা আমি মাজার পূজারি, তাহলে লা ইয়ারিসুল মুসলিমুল কাফের ওয়াল কাফেরুল মুসলিম। মুসলিম কাফের ওয়ারিস হয় না, আর কাফের মুসলিমের ওয়ারিস হয় না। সুতরাং সে নাস্তিক হওয়ার কারণে সে কাফের, আর আপনি নামাজি, আপনি মুসলিম, সুতরাং আপনার ওয়ারিস হবে না। তখন তাকে বঞ্চিত করতে পারবেন। অথবা নামাজ পড়বো না, হ্যাঁ, অথবা সাহের জাদুকর, সে কাফের, তাহলে সে ওয়ারিস হবে না। কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে, অথবা আপনার খোঁজ খবর নিচ্ছে না, সে আল্লাহ সন্তুষ্টির কাজ করছে, জাহান্নামে যাওয়ার কাজ করছে, সে কাফের হয়ে যায়নি, সে ফাসেক, পাপিষ্ট বদ প্রকৃতির ছেলে। আপনার এই অধিকার নেই যে আপনি আল্লাহর আমানত, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, ওই অবাধ্য ছেলেকে আপনি ত্যায্য পুত্র করবেন। এটা হারাম। ত্যায্য পুত্র করা ইসলামে নেই, যে যাকে ইচ্ছা দিলাম, যাকে ইচ্ছা বঞ্চিত করে দিলাম, এটা হারাম। জাহান্নামে আপনাকে যেতে হবে এসব কাজ করলে। জি, ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু বলছেন, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদ, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার কায়েম করো, ন্যায় নীতি অবলম্বন করো। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। 41 বার সূরা ইয়াসিন ও কোরআন খতম করে সোমবারে মাগরিব বাদে বাপ মার জন্য বা যে কোনো লোকের জন্য দোয়া করার কোনো দলিল সনদ আছে কিনা একটু জানিয়ে দেবেন। মোটেই দলিল নেই, বরং কাজটি বেদাত, গুমরাহি, জাহান্নামে যাওয়ার কাজ। এগুলো যে করবে, যে সূরা ইয়াসিন এতবার পড়লাম, সূরা ইখলাস এতবার পড়লাম, ফালাক নাস এতবার পড়লাম, সূরা ফাতিহা 11 বার পড়লাম, আর তারপরে এই নেকিগুলি বক্সে দিলাম, দিয়ে দিলাম অমুক মৃতকে, এগুলি যে করবে সেও গুনাহগার, পথভ্রষ্ট। আর কুল্লু বিদাতিন দলাল, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আর যার জন্য করেছেন সেও নেকি পাবে না। তা আপনার লস আর লস, আপনার মেহনত গেল, হ্যাঁ, ব্যর্থ, আর শেষ পরিণাম আপনাকে জাহান্নামে যেতে হয়। যাদের জন্য কিছু করলেন তারাও কিছু পেলেন আপনার কাছ থেকে, জি, জিরো, হতভাগা আপনি। আল্লাহ হিদায়াত দান করুন, সুন্নত মোতাবেক আমলে তৌফিক দান। আমার একটি আলোচনা আছে, হ্যাঁ, মৃত ব্যক্তির ইসালে সওয়াব, হ্যাঁ, শরীয়ত সম্মত কোরআন সুন্নাহর আলোকে কীভাবে নাকি পৌঁছাবেন, আলোচনাটি অবশ্যই শুনবেন। আল্লাহ হয়তো তার ওসিলাতে হিদায়াত দান করবেন এবং বেদাত মুক্ত করবেন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার 3টি প্রশ্ন আছে, জবাব পেলে উপকৃত হতাম। 1 নম্বর প্রশ্ন, আকিকার ছাগলের বয়স কত হইতে হবে? কুরবানির মতো নাকি কম হলেও সমস্যা নেই? আকিকার ছাগলের বয়স কোরবানির মতো হইতে হবে, 1 বছরের হইতে হবে, যারা 1 বছর শর্ত লাগাচ্ছেন কোরবানির ক্ষেত্রে। আর যারা দাঁতার শর্ত লাগাচ্ছেন কোরবানিতে, আর দাঁত সাধারণত 1 বছরই হয় ছাগলের, তাহলে দাঁতা হইতে হবে। নিজের বাড়িতে পোষা হলে 1 বছরে চলতে পারে, কিন্তু পরের আপনি কিনছেন বাজারে, 1 বছর নাও হইতে পারে, মিথ্যাও বলতে পারে, বেশি পয়সা পাওয়ার জন্য। সুতরাং আপনাকে দাঁতা দেখে নিতে হবে যে দুটো দাঁত হয়েছে কিনা, খাবারের দাঁত, দুধা দাঁতের পরে। তাহলে আকিকার ছাগলের বয়স সেম কোরবানির মতো হইতে হবে, এটি সঠিক মত। যারা এর বিপরীত করেন তারা ভুল করেন না জানার কারণে। 2 নম্বর প্রশ্ন, ছেলের সন্তান আকিকার ক্ষেত্রে 7ম দিনে ছেলের নানার বাড়িতে একটি এবং দাদার বাড়িতে একটি পশু জবাই করলে কি আকিকা আদায় হবে? হবে। আল্লাহর জমিনে যে কোনো জায়গা করতে হবে। একটা সৌদি আরবে, অনেকে যা প্রবাসী এখানে থাকেন আমাদের ছাত্র ভাইরা, একটি সৌদি আরবে করে দেন, আর একটা বাড়িতে করে দেন। আপনি একটা শ্বশুর বাড়িতে করলেন, ওরাও খেলো, আর একটা আপনার বাড়িতে করলেন, অসুবিধা নেই। কিন্তু আকিকা পশুর ক্ষেত্রে সুন্নত হচ্ছে দুটো যেন মুখাফাত আনে, সমবয়সী হয়, 19-20 একই রকম বয়সের। এমন না হয় যে একটার গোস্ত 10 কিলো আর একটার গোস্ত 20 কিলো, এইরকম যেন বেশি ছোট বড় না হয়। 3 নম্বর প্রশ্ন বলছেন, এই 9 নম্বরে 3 নম্বর, সন্তান জন্মের পরে চুলের ওজনে যে সাদাকা করা হয়, সেই ক্ষেত্রে রৌপ্য না দিয়ে রৌপ্যের সমমূল্য টাকা দান করলে কি সাদাকা আদায় হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। রৌপ্য মানে টাকা, এই টাকাগুলি কাগজের নোট, রূপার টাকা বিনিময়ে বদলাতে এসেছে, জায়েজ আছে। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। জনসম্মুখে কোনো অর্ধ উলঙ্গ নারীর দিকে যদি লোক লজ্জায় না তাকায়, অর্থাৎ জনসম্মুখে অর্ধ উলঙ্গ নারীর দিকে তাকালে মানুষ খারাপ মনে করবে বলে, চরিত্রহীন মনে করবে, এটি ভেবে চোখ নিচে রাখলে এতে কি রিয়ার গুনাহ হবে? এতে নেকি কমে যাবে, কিন্তু আল্লাহর ভয়ে যদি দুর্বল হয় আর সমাজের ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকেন, তবু তো গুনাহ থেকে অন্তত বাঁচলেন, যে কোনো গুনার ক্ষেত্রে। আর আমি এই কথাটি বহু আলোচনায় বলি যে আজকালকার অধিকাংশ মুসলিমরাও
সামাজিক পাপগুলির ক্ষেত্রে সমাজের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। নির্জনের সুযোগ পায় যদি, তাহলেও জেনা ব্যভিচারের কাছে চলে যাবে হয়তো, আর তারপরে কোনো মেয়ের সাথে গল্প শুরু করে দিবে। কিন্তু সমাজ বলে একটা ভয় আছে, মান সম্মান চলে যাবে, সমাজে মুখ দেখাইতে পারবো না, আমার বংশের মুখ ডুবে যাবে, মুখে কালি লেগে যাবে, ইত্যাদি ইত্যাদি। এইসব ভয়গুলি আমাদের সমাজে কাজ করে। কমপক্ষে নাই মামাতে কানামা ভালো, গোনা থেকে তো বেঁচে থাকলো, যদিও এখলাস নেই, যার ফলে নেকি বেশি পাবে না, কিন্তু তারপরেও গোনা থেকে বাঁচাটা তো, গোনা তো লেখা হলো না। আর এটা আংশিক রিয়া, আংশিক রিয়া গোনা, কিন্তু সেটা কুফর না। পুরোপুরি যখন রিয়া লোক দেখানো হবে যে একটি কাজ আপনি করতেনই না, যেমন একজন কেউ নামাজ পড়তোই না, কিন্তু নামাজ পড়ছে কি জন্য? ওর শ্বশুর এসেছে সেজন্য, বা একজন আলেমের সাথে হয়ে গেছে সেজন্য নামাজ পড়ছে, তাহলে সে বড় শিরক করলো। কিন্তু আংশিক রিয়া, আসো নামাজ পড়তো কিন্তু নামাজটা একটু সুন্দর করলো, ও লোকজন সবাই আছে, একটু ভালো করেই পড়ি নামাজটা। হ্যাঁ, তো আংশিক রিয়া, সিরুর রিয়া, এটা শিরকে আসগার, ছোট শিরক বলা হয়েছে হাদিসে। এইরকমই এখানে গোনাহ থেকে বাঁচলো, কিন্তু খানিকটা আংশিক কি, যে সমাজের লোক খারাপ মনে করবে ওইদিকে তাকালে, মেয়েটির দিকে তাকালে বা মহিলার দিকে তাকালে, সেই জন্য মাথা নিচে রেখেছে। এতে নেকি কমে যাবে, কিন্তু কাজ কমপক্ষে সে ভালোই করেছে। আর তাকে বলবো, নসিহা করব যে ইখলাস নিয়ে আসুন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে গোনাহ থেকে বাঁচুন, তাহলে আল্লাহ দুনিয়া আখিরাতে বরকত দেবেন এবং ঈমানের স্বাদ পাবেন আপনি। যখন আল্লাহ সন্তুষ্টির জন্য বেগানা নারীর দিকে তাকানো থেকে বা বেহায়া নারীদের দিকে তাকানো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, প্রথমখানে কষ্ট লাগবে, কারণ মানুষের স্বভাব বিরোধী কাজ। বদ স্বভাব হচ্ছে যে পুরুষের নারীর দিকে আকর্ষণ আছে, নারী পুরুষের দিকে আকর্ষণ আছে, সুতরাং ওইদিকে টান যাবে একটু। সাথে সাথে যখন নজরটা নিচে করবেন, একটু পরে দেখবেন যে হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা আপনি পেয়েছেন, মনে যে একটা শান্তি, যে আল্লাহ সন্তুষ্ট যেন আপনি গুনাহ থেকে বাঁচেন। আল্লাহ রাব্বুল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ সমস্ত বিদআত থেকে, গুমরাহি থেকে, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।